কথা বলা শেষ হয়েছে? কি করলো? আমি কে? হাজি সাহেব 200 গরু কোরবানি দেবো? আমারে থাপ্পড়? তখনই বলছিলাম সম্মান করে কথা বলো। তোর ট্যাগার মধ্যে আমরা মুতিও না। আর তোর এই গল্প শুনতে এখানে আইনি। তুই তো একটা পাগল। আমি গল্প না। বয়ানে সত্যি 200 গরু কোরবানি তুই দেবো। পাগল একটা। তোর মাথার সমস্যা আছে, তুই মানসিক প্রতিবন্ধী। আরে আমি ওরে কইছিলাম যে তোর জামাইরে পাবনা হসপিটালে ভর্তি করাইছি। আমি আইছি ওই যে ওরা একটু খবর দেওয়ার লাগে, আম্মা অসুস্থ, দেখতে যাইব। তোর কাছে কোরবানি কয়টা দিবি, তুই কারে কোরবানির গোস্ত দিবি, কারে দিবি না, তোর ব্যাখ্যা চাইছি? আপনার তোর কাছে কোনো টাকা চাইছি? এ বেটা টাকার বস্তা কতটি আনস, আইন না মানুষের যে হুডেন না কথা কস, অহংকার দেয়া কথা কস, লাভ কি? 5টা আরো বাড়া দেবো। 2 লাখ লয়ে যান, আপনার আম্মার তো চিকিৎসা করতে পারবেন না। ধ্যাৎ বেটা। ভালো হসপিটালে রাখা চিকিৎসা করেন। তোর কাছে বেটা আমার টাকা চিকিৎসার টাকা চাইছি আমরা না, আমরা তোর কাছে আইয়া পড়ে রইছি হারামজাদা। আরে আপনি তো ফকিন্নি গরিব, এত টাকা কই পাইবেন? আপনার আম্মার লিগে যা লাগে লয়ে যান, 2 লাখ 3 লাখ 4 লাখ, ঠিক আছে, লাগলে আরো দিব। ওই ওই তোর টাকা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, আমি তো অনেক টাকার মালিক। আচ্ছা, অনেক টাকার মালিক না? অনেক টাকার মালিক। হ্যাঁ, আমি এই এলাকায় শ্রেষ্ঠ ধনী তো। অনেক টাকা তোর না? ওই খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, জি বাজান। ভালো আছেন? হ্যাঁ বলো। লন, এই 2 লাখ টাকা আপনারে দিছি। শুনেন, এবার 200 গরু কোরবানি দিতেছি। আইসা বলেন গোস্ত টোস্ত নিয়ে যান, আরো একটা রান দিয়া দি মনে, ঠিক আছে? ওরে আপনাকে যদি আত্মীয় স্বজন থাকে গরিব টরিব লিস্ট করে নিয়ে আসেন, এদেরকেও দিয়া দিব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, টাকা হাতে লিয়ে দাঁড়ায় রয়েছিস, এখানে রাখ। জি স্যার। তুই কি টেলা? না স্যার। আমার ভাষা বুঝোস না? জি স্যার। জান, তুমি বসো। তারা রয়েছো কেন তুমি? আরে তুই তো ফকিরনি। গতবার তো 3 কেজি করে দিছিলাম, এবার যা 5 কেজি করে দিব। তো আত্মীয় স্বজন আছে না গরিব, জি আছে স্যার। ফকিরনি, জি। ফকির, ছোট লোক, দিন আনতে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, সবার লিস্ট করবি। এবার 5 কেজি করে গোস্ত দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই যে ম্যাডাম, সুন্দরী ম্যাডাম, আলকাত্তা ড্রাম, এখানে আসেন। গতবার 3 কেজি গোস্ত দিয়েছিলাম, এবার 5 কেজি দিব কিন্তু। আর তোর ভাই আছে না, ওই যে গরিব একটা, তোর বোন আছে না ফকিন্নি, আর তোর মা আছে না, তোর গরিব আত্মীয় স্বজনের তো অভাব নেই, সবার লিস্ট করবি, সবাই 5 কেজি করে এবার গরুর গোস্ত দিব। হ্যাঁ, বুড়িটারে ডাক দে। ঠিক আছে। ও খালা, খালা, এই যে স্যার আইছে। সাহেব আমরা ডাকছেন। কপিলের মা, তোমার একদিন বলছি না আমার সামনে যখন আসবা ঝাড়ু নিয়ে আসবা না? তোমার এটা কি স্বভাব? হ্যাঁ, ফেলো ঝাড়ু, ফেলো ফেলো, ঝাড়ুটা ফেলাইতে বলছি। শোনো, 200 গরু কোরবানি দিতেছে এবার। ওই যে তোমার একটা ছেলে আছে না, রিক্সা চালায়, কাঙ্গালি, ফকিন্নি, দিন আনতে দিন খায়, ওরে আসতে বলবা। 200 গরু কোরবানি দিতেছি, কাটতে হইব, হাতে হাতে ধরতে হইব। আর এই তোমাদের আত্মীয় স্বজন যা আছে গরিব ফকিন্নি, একটা লিস্ট করবা, 5 কেজি করে মাংস দিয়া তুমি এবার, ঠিক আছে? আপনার গোস্ত আপনি খান, আমি খাই না। ও বাবা রে বাবা, কপিলের মার দেমাক কত, চিন্তা করে দেখছো? গতবার দেখছি না, একটা একটা গোস্ত দেন গো, আপনারা গরু কোরবানি দিচ্ছেন, আমারে গোস্ত দেন, আমারে গোস্ত দেন। হ্যাঁ, ফকিনির নাম একা। এই কাঙ্গালির নাম লিস্টের তো কাটটা দিবি, ঠিক আছে? এলাকায় যা গরিব আছে বস্তি বস্তিতে যাবি, সব লিস্ট করবি, লিস্ট করে নিয়ে আবি। 100 গরু কোরবানি দিতেছি? 200। হ্যাঁ, 200 গরু কোরবানি দিতেছি। আমি কে? হ্যাঁ, আমি আজি সাহেব কয়বার হজ করছি? প্রায় 21 বার হজ করছি, ঠিক আছে? এলাকার মানুষের সবাই রে কবি আমি 200 গরু কোরবানি দিতেছি। দেখে যাবেন তো, এই একবার শরবত নিয়ে এসো তো। এই কাঙ্গালির বাচ্চা, কই বসছস? আসসালাম। কই বসছস তুই? নিচে বয়, নিচে বয়, কাঙ্গালির বাচ্চা। বয় না, অন বয় না, এমন বয় না, শালার পুত। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আইসা সবার ভিতরে বসছস?
তোর সে দামি সোফা বেটা, তোরে ব্যস্ত এই সোফার দামাইবো না। আর শোন এই কাঙ্গালি, এবার 200 গরু কোরবানি দিতেছি। গতবার তো 3 কেজি করে মাংস দিছি, এবার 5 কেজি করে দিব। আর তোরা তো ফকিরনি, ছোট লোক, গরুর গোস্ত কিনা খাবি কই থেকে? গরুর গোস্ত তো অনেক দাম। ওই তোকে এক কাজ করবি, তোকে আত্মীয় স্বজন যা আছে, একটা গরিব ফকিরনি ছোট লোক ভিক্ষা করে খায়, এখন নামের একটা লিস্ট করবি। লিস্ট করে আমার নামটা দিবি, আমি সবাই 5 কেজি করে গোস্ত দিয়ে দেবো। কয়শো গরু কোরবানি দিতেছি? 200 করে 200। দিতেছে কে? হাদি সাহেব কয়বার হজ করছে? 21 বার। হ্যাঁ, শোনেন, আপনার গোস্ত লাগবে না। আপনার গোস্ত খাইলে গা খালি চুলকায়। আপনার গোস্ত আপনি খাই। ওরে কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি, হ্যাঁ আজ 5 কেজি গোস্ত দিতে যাই। দেখছি না গতবার কি করতো? একটা প্রত্যেক বাড়ি বাড়ি যায়, দেন গো আমার একটা গোস্ত দেন, 1 টুকরা গোস্ত দেন ভাই, আমার 1 টুকরা গোস্ত দেন। শালার পর শালা, কাঙ্গালি করে কাঙ্গালি, একবারে বাসাতে বাই করে দেবো। বান্দির পুত, আমার মুখের উপরে তর্কাতর্কি করস? হ্যাঁ আমি কে? হাদি সাহেব কয় গরু কোরবানি দিতেছি? 200। কয়বার হজ করছি? 21 বার। হ্যাঁ, কি গরম লাগতেছে। এই সব কে রে এটা? ওই যে আমগো খালার মাইয়া। কপিলের বোন? হ্যাঁ। কিরে কাঙ্গালির মাইয়া, ফকিরের মাইয়া, ছোট লোকের মাইয়া, এই তুই এখানে বসছিস কেন? হ্যাঁ সবাই গেলাম, তোর কত বড় সাহস, তুই আমগো সবাই বসছিস? আমার সবার দাম জানোস? ইটালির থেকে আনাইছি, 30 লাখ টাকা বিমান ভাড়া দিয়া ইটালির থেকে আনাইছি এই সোফা। চাচা দেখেন আমগো গরম কিন্তু সোফা আছে। ও বাবা রে বাবা, আমাদের বাজার চোপা আছে, তোমাদের চোপা তো কম দামি। হ্যাঁ 2000 টাকা, ইতালির থেকে আনাইছি, 80 লাখ টাকা দাম, 30 লাখ টাকা শুধু বিমান ভাড়া দিছি। এই ফকিনির মাইয়া, তোর খালা, তোর চাচা, তোর ফুবু, তোকে যত অকিন্নি ফকিন্নি আত্মীয় স্বজন আছে, ঈদের দিন নিয়ে আবি আমার বাসায়। 200 গরু কোরবানি দিয়েছি, হজ করছি 21 বার। এ ফকিন্নির মাইয়া, তোকে আত্মীয় স্বজন লিয়ে আইস, যা যা, ঈদের দিন আয় করবি, 5 কেজি করে গোস্ত দিমু, যা 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 যা। যাস না, এক খারাপ রয়েছে এখন এই জায়গায়। কপিলের মারো না, কোনো আক্কেল জ্ঞান নাই। মাইয়াটারে শিখাইবো নিচে বসানো না, সোফার ভিতরে বসে। এই জি। কি করস তোরা? খেয়াল করস তো আমি কে? আজি সাহেব বেড়া, আজি সাহেবের ঘরে যদি ওকিন্নি ফকিন্নি আছে সোফায় বসে, মান সম্মান থাকে? এই কাঙ্গালির ভূত, তোর শরীরে তো গন্ধ আসতেছে, এদিক যা না। এই যে ম্যাডাম এদিকে আসেন। হাত কি ধোয়া? আবার দুইটাই সাবান দা ভালো করে হাত ধুবি, শুধু সাবান না, হ্যান্ড ওয়াশ ইউজ করবি। হাত টাত ধুইয়া সুন্দর করে 2টা কফি বানাই নিয়ে আসবা। ওর জন্য হট কফি, হট, আর আমার জন্য কোল্ড কফি, কুল। কুল কুল মানে কি? ঠান্ডা। হ্যাঁ, যাও। ওই আমার জন্য একটা চা নিয়ে আইস। এ কাঙ্গালির ভূত, চা মারান লাগবো না তোমার। আজি সাহেবের সামনে তুমি চা খাইবে? 21 বার হজ করছি, 200 গরু কোরবানি দিমু, বাইরে যা চা খাও। তুই যা, তোর গন্ধ কইতাছে ফকিরের বাচ্চা, যা। ঠিক আছে, আঙ্গালি কাঙ্গালি সব আমার সামনে আছে। হ্যাঁ আমি তো এগুলো পছন্দ করি না, আমি শুধু পছন্দ করি তোমাকে, শুধু তোমার পাশে পাশে থাকতে ভালো লাগে। উফ বাবা বাবা, অনেক গরম, বসো। আপা ব্যথা হয়ে গেছে। ভাইয়া ভালো আছো? কি রে, ভালো আছস? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো? ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বুঝলাম না, এমন মন করতেছো কে? আমার বড় ভাই। গরিব কি গরিব? ছোট লোক, এই যে মুখ সামলায় কথা বলো। ফকিন্নি আবারও কাঙ্গালি মুখ সামলায় কথা বলতে বলছি। ভিক্ষুক কথা। আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলো। তোমার বড় ভাই হয়েছে কি হয়েছে? গরিবরা গরিবই হয়, গরিবরা ফকিন্নি হয়, ছোট লোক হয়। আমার ভাই যদি ফকির না, আমিও তো ফকির না। কোনো কথা বলবা না, ছোট লোকদের সাথে কোনো কথা নাই। কেমন আছো? কি বলছে? তুমি করে কথা বলছো আমারে? এই গরিব ছোট আমারে তুমি করে বলছে? তুমি তার ছোট। আমি হাজি সাহেব 21 বার হজ করছি, 200 গরু কুরবানি দিতেছি, তা বালসিরা গেছে। আমার তুমি করে কইছে? এই যে শাটারটা বন্ধ করেন, ওইখান থেকে মুখ থেকে গন্ধ আসতেছে। জীবনে তো কোরবানি দিতে পারবেন না, 200 গরু কোরবানি দিতেছি আমি, 200 গরু। এক কাজ করেন, এনে 1 লাখ টাকা আছে, কোরবানি দিয়ে এলেন। ভাবি
বাবা রে বাবা, এই নেন আপনারা 50,000 দিলাম। ওই আপনার ফকিন্নি গরিব বাপ আছে না, এরা তো জীবনে কোরবানি দিতে পারে না, বললেন 1 শরিক কোরবানি দিতে 1 লাখ টাকা হইব না? লন, আরো 50,000 টাকা দিয়ে দিলাম। এইটার এই অবস্থা কে? হ্যাঁ, এর সেবেলা কাপড় চোপড় সারা আনতেই পারতেন, ভালো লাগতো, সুন্দর লাগতো। শুনেন, আপনার এই যে গরিব ফকিন্নি ছোট লোক ফকির আত্মীয় স্বজন আছে না, ওটা একটা লিস্ট করেন। 200 গরু কোরবানি দিতেছি তো, গতবার 3 কেজি করে মাংস দিছি। এইবার চিন্তা করছি 200 গরু যেহেতু কোরবানি দিব, 5 কেজি করে সবাই মাংস দেব। ওই সকালবেলা আপনার যত আত্মীয় স্বজন গরিব ফকিন্নি ছোট লোক আছে নিয়ে এসে পড়বেন। আপনি নিজেও আইছেন, ওই বাড়ির যেটা কোরবানি দেবেন ওটার টাকা তো দিয়েই দিলেন, ওটা বাসায় থাকবে। আমার এখানে যদি গোস্ত বানান আরও কিছু গোস্ত পাইবেন, লাগলে একটা রান দিয়ে দেবো। আপনি কে? আমার সম্বন্ধী, মানুষের কাছে বলবো আমার সম্বন্ধে এটা গরিব ফকিন্নি ছোট লোক কাঙ্গালি খাইতে পারে না, এই জন্য একটা রান দিয়ে দিছি। ঠিক আছে না? পাবে। ওই আপনার ভাই আছে না, হ্যাঁ, ওই যে বাজারে দোকান করে, হ্যাঁ, ওদেরকে আসতে বললেন। ওরা তো সবসময় গরুর গোস্ত খাইতে পারে না। 200 গরু কোরবানি দিতেছি আমি, আজি সাহেব 21 বার হজ করছি। এই এলাকায় আমার একটা নাম দাম আছে, এই এলাকার সব ওকিন্নি ফকিন্নি ছোট লোক সবাই আমি লিস্ট করছি। ও ভালো কথা, আপনার এলাকায় তো অনেক ওকিন্নি ফকিন্নি আছে, যেহেতু আপনি ফকিন্নি, আপনি নিজেও ফকিন্নির এলাকায় থাকেন, ওকিন্নি তোর অভাব নেই। লিস্ট করবেন, যদি লিস্ট 4-5 পৃষ্ঠা হয় কোনো সমস্যা নাই। 200 গরু কোরবানি দিয়েছি, না হইলে আরো 200 আনুন। আমার কি টাকা পয়সার অভাব? আমি আজি সাহেব 21 বার হজ করছি, 200 গরু কোরবানি দিব। ঠিক আছে? কথা বলা শেষ হয়েছে? কি করলো? আমি কে? আজি সাহেব 200 গরু কোরবানি দিব? আমারও থাপ্পড়। তখনই বলছিলাম সম্মান করে কথা বলো। তোর ট্যাগার মধ্যে আমরা মুতিও না। আর তোর এই গল্প শুনতে এখানে আইনি, তুই তো একটা পাগল। আমি গল্প না, বয় এনে। সত্যি 200 গরু কোরবানি তুই দিব। পাগল একটা, তোর মাথার সমস্যা আছে, তুই মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ রে। আমি ওরে কইছিলাম যে তোর জামাইরে পাবনা হসপিটালে ভর্তি করাইছি। আমি আইছি ওই যে ওরা একটু খবর দেওয়ার লাগে, আম্মা অসুস্থ, দেখতে যাইব। তোর কাছে কোরবানি কয়টা দিবি, তুই কারে কোরবানির গোস্ত দিবি, কারে দিবি না, তোর ব্যাখ্যা চাইছি? আপনার তোর কাছে কোনো টাকা চাইছি? এ বেটা টাকার বস্তা কতটি আনস, আইন না মানুষের যে যে হুডেন না কথা কস, অহংকার দেয়া কথা কস, লাভ কি? 5টা আলো বাড়া দাও। 2 লাখ লয়ে যান, আপনার আম্মার তো চিকিৎসা করতে পারবেন না। ধ্যাৎ বেটা। ভালো হসপিটালে রাখা চিকিৎসা করেন। তোর কাছে বেটা আমার টাকা চিকিৎসার টাকা চাইছি আমরা না, আমরা তোর কাছে আইয়া পড়ে রইছি হারাম দাদা। আর আমি আপনার তো ফকিন্নি গরিব, এত টাকা কই পাইবেন? আপনার আম্মার লিগা যা লাগে লয়ে যান, 2 লাখ 3 লাখ 4 লাখ, ঠিক আছে, লাগে আরো দিব। ওই ওই তোর টাকা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, আমি তো অনেক টাকার মালিক। আচ্ছা, অনেক টাকার মালিক না? অনেক টাকার মালিক। হ্যাঁ, আমি এই এলাকায় শ্রেষ্ঠ ধনী তো। অনেক টাকা তোর না? ওই খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, জি বাজান। ভালো আছেন? হ্যাঁ বলো। লন, এই 2 লাখ টাকা আপনারে দিছি। আর একটু বাড়া দাও। আরো লোকজন আছে না কাম করে, ঘরে পাঠান। আমি চলে আইছি। ধর তোর 2 লাখ ওই আমার আম্মা অসুস্থ, আর 1 লাখ বাড়াই দেন। নে, যা দিছিল এ জায়গা। আর কেডা আছে ডাক দে, ডাক দে। এই রবিকা দেখাই। ছেলেটাকে দিয়ে দাও 50,000 বাড়ায়। আর লোকজন আছে, কই এদিকে আসেন। আমি আছি, আমি দাদা তোমার 2 লাখ ইচ্ছা মতো খরচ করবা, যাও তুমি যাও। দাদা তোমারও 2 লাখ দিছি। আর কেউ আছে বাসায় কাজের? না, যাও। এখানে কি ভাইয়া? ওই এই যে এখানে 50,000। হুম। ওই আরেকটা সেরা আছে। দাদা এটা হাতে লাও, যাওয়ার সময় এনে মানুষের দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। টাকা অনেক বেশি হয়েছে না? ছোট এ বেটা, টাকা হইলে মানুষের কি হয় জানাস? বুঝ জ্ঞান হয়, বিবেক হয়, বুদ্ধি হয়, ভদ্রতা হয়, ভালোবাসা হয়, আন্তরিকতা হয়। তুই বেটা ছোটবেলা ধরে যখন টাকা ছিল না তখন বাপ মারাইছস, অন টাকা হয়েছে অন বাপ মারাস, কাল্লা বাপ দেয়াস। তোর থেকে অনেক বেশি পয়সাওয়ালা লোক এই সমাজে আছে। হ্যাঁ, মানুষের লোক অহংকার দেয় লাভ কি? মিয়া, আমি মুত্তা দিলে আপনার মতন ফ্যামিলি নিয়ে পাইচা দেবো, আপনার মতন লোক নিয়ে পাইচা দেবো। আপনি মিয়া, আপনার ভালোবাসা দেখে আমি আপনার টাকা দিছি, আপনি ডাইকে ডেকে বাইচে টাকা দিতেছেন। আচ্ছা দে আমার মুত্যা বাসা,
দে আমি বই আমি মুতার লাগো আমি টাকা পরে নিয়ে ডলার 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 দে, করে বাইর কর। আমি আজি সাহেব 21 বার হজ করছি 200 করে কুরবানি দেব আপনি আপনি যে কায় দেন আমার মুত্তা তোমার বকিনি বাইরে কিছু বইলো মুত্তা ডলার বাইর কর দে একটু কোন জায়গা দিয়ে ডলার বাইর ডলার বাইরে হইতে কিন্তু এই বয়সে যে আমার ননদের মতো একটা নায়িকা পাইছো, এইটা তোমার কপাল। আমার টাকা আছে আমি তো ফকিনের মেয়ে বিয়ে করছি আচ্ছা আমি যদি চাইতাম শিল্পপতির মেয়ে বিয়ে করতে পারতাম আচ্ছা তুমি সাবাবাজি করে না, তুমি মুত্তা ডলার বাইর করো আমি দেখবো বাই করি তো রাইতে রাইতে বাই করি ডলার তোমার বাইরে যাইতে কো আমার বাসার থেকে আমার ভাই না তোর বাসা থাকতে হয় না, যে বইগা ফকিনি ছোট লোক কাঙ্গালি কাঙ্গালিদের আচরণ এরকমই হয় সম্মানীয় লোকরা কিভাবে সম্মান দিত তুই কি মানুষটা সম্মান আচ্ছা, সেটাই জানে না। আস্তে আস্তে হ্যাঁ? এই যে। আমি 200 করে কুরবানি দিব এবার 200 করু হে। আমি আজ যাবে কইবার রস করছি এই দিকটা কা এই আমগো এলাকায় এক চেয়ারম্যান আছে তোর মতো ফুটানি যাইতো একদিন এরকম ট্যাগ এক বস্তা লই আইছে আইন না সবাই খালি অহংকার করে সমো করে অপমান করে একবার 14 গোষ্ঠী উদ্ধার করে লাইছে আমি হেনে গেছিলাম আমি যাই কি করছি চেয়ারম্যানের টাকা সব মানুষের দান করে দিছি এরপর দিয়ে চেয়ারম্যানরা ওইটা কাইন্দাছে যে আপনি এটা কি করছেন আমার তো টাকা সব শেষ করে লাইছেন আমি আপনি বেয়াদব আমি গেছে কত 20-25 লাখ টাকা গেছে কতক্ষণ পরে উইয়া প্লটের মধ্যে কাটবি আমি চিনি তো তোরে অহংকার দেয়স না লাভ নেই তোর যেমন টাকা আছে আরেকজনের টাকা আছে তোর হয়তো টাকা একটু বেশি আরেকজনের হয়তো একটু কম লেভেল কিন্তু সমানই যাইস আমারে দেখে হাঁটো টাকা রিসোর্স চলো চলো চলো। কোথাও যাবে না ও কাঙ্গালি ছোট লোকের বাড়িতে যায় না ও আমার ওয়াইফ ও আমার লেভেলে চলাফেরা করে এই এলাকায় আমার চাইতে পয়সাওয়ালা কি আছে শিল্পপতি কি আছে আজি সব কি আছে আমার চাইতে বেশি হজ কে করছে আমি সবচেয়ে বেশি হজ করছি খালি হজ করলেই হয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। এই, এই এলাকায় কি আছে আমার মতো আমি হজ করি জাকাত দিই কোরবানি জবাই 200-300-400 গরু দিয়া বলাই হ্যাঁ আমার গায়ে হাত দিছে আমার যা ইচ্ছা করতেছে না তোমার ওই ভাই ওই ছোট লোক গরিব ফকিরনি ওই নোংরা হাত দিয়ে আমার থাপ্পড় দিছে আমার ইচ্ছা করতেছে গালটা ফালাই দিই কত বড় সাহস হ্যাঁ মানি লোকের মান দিতে জানে না সম্মান দিতে জানে না ও যদি এখানে বসে থাকতো না আমি এমনি এমনি 2-4টা লাথি দিয়ে দিতাম শুধু আমি তোমার দিকে তাকে আমি কিছু বলি নাই কারণ ওই ফকিরনির বোনটার আমি বিয়ে করছি হ্যাঁ কত বড় সাহস আর ফকিরনির মাইয়া কাঙ্গালির মাইয়া আইসা বলে একটা নাকি আমি সুন্দরী মেয়ে বিয়ে করছি একটা সুশ্রী হ্যাঁ ফকিরনির মাইয়া বিয়ে করছি কথা কওয়া শেষ হয়েছে আরেকটা যাইস এই যে 5 তো যাবি না কাপড় উদলাইতে তোর গায়ের ভিতরে আমি মুত্তা দিব দিই হারাম যাবা মাইয়া লোক আমার প্রস্তাবে তো ডলার বাইরে তোর প্রস্তাবে যদি ডলার বাইরে তো তাহলে একটা কথা আছে কি করবো হ্যাঁ বেশি উত্তেজিত হয়ে গেছি হ্যাঁ আমি সব সময় চাই আমি ঠান্ডাভাবে থাকুন ঠান্ডা আমি হইতেই পারি না কন্ট্রোল হাজি সাহেব কন্ট্রোল তুমি 21 বার হজ করছো 200 করে কোরবানি দিবা তোমার এগুলো মানায় না তুমি রাগটা কন্ট্রোল করো হ্যাঁ অহংকার করা ভালো না বেশি অহংকার করে ফেলাইছি হ্যাঁ আমি তো অহংকার করতে চাই নাই আমি বুঝাইতে চাইছি আমি 200 গরু কোরবানি দিব হ্যাঁ 21 বার হজ করছি আমি হাজি সাহেব এই এলাকায় সর্বোচ্চ হজদাতা আমি বুঝ এমনি রাগ হয়ে গেছে হ্যাঁ যাই একটু সেটিং মিটিং দেই গা একটু সরি টরি কই গা নাইলে আবার রাইতে বেলা বাদ টাত সবই বন্ধ কই গো জান শুনতেছ